শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কদাচির আজিজ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কদাচির আজিজ ট্রাস্ট বৃত্তি তহবিল বা এসজেড ট্রাস্ট বৃত্তি তহবিলের 2022 পর্বে মেধাবৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান আজকে দ্বিতীয় ধাপে আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফরিদুল আলম, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওহিদুল আলম, সহকারী পরিচালক প্রশাসন ও অর্থ, জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, সমাজসেবা অফিসার, জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম। আরও উপস্থিত আছেন জনাব হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ, মহাসচিব চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশন। আরও উপস্থিত আছেন অধ্যাপক AYMD জাফর, সচিব শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট। আরও উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রাক্তন সভাপতি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের এই অনুষ্ঠানে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রফেসর মোহাম্মদ আবু আহমদ মোহাম্মদ, সভাপতি এসজেড ট্রাস্ট বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা বৃত্তি পেয়েছেন, আমাদের বৃত্তির অর্থ যারা নিতে এসেছেন তারা দীর্ঘক্ষণ ধরে আসলে অপেক্ষা করছেন। এই জন্য আপনাদেরকে ট্রাস্টের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি আর ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে আসার জন্য। আজকে মোট দ্বিতীয় ধাপে প্রায় 41 জনকে প্রায় 3 লাখ টাকা প্রদান করা হবে, বৃত্তির অর্থ প্রদান করা হবে। প্রথম ধাপে আমরা ইতিমধ্যেই শেষ করেছি। তৃতীয় ধাপে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আরও প্রায় 100-র উপরে শিক্ষার্থীর বৃত্তি প্রদান করা হবে তৃতীয় ধাপে। তো আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আমরা যেহেতু ট্রাস্ট মিলনায়তনে করছি, ট্রাস্টের আসলে কিছু কাজ চলছে আমাদের ডেকোরেশনের। আমরা একটু আমাদের অতিথিবৃন্দকে আসলে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে একটু দুঃখ প্রকাশ করছি। আমরা যেই আসলে কিছু সুযোগ সুবিধা আগে যেগুলো ছিল আমরা এগুলো আজকে ব্যবস্থা করতে পারিনি। তো ইভেন আমাদের আলোটাও আসলে আমরা 4টায় বলেছিলাম, আমরা যেহেতু লেট হওয়ার কারণে আসলে আলোটাও আমরা ভালোভাবে ব্যবস্থা করতে পারিনি, যেহেতু আমাদের আন্ডার কনস্ট্রাকশনে আছে ডেকোরেশনের কাজটি। আর এই পর্যায়ে আমি আমাদের সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ জুনায়েদ হাসান। হাফেজ মোহাম্মদ জুনায়েদ হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون. ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين. واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته.
মারহাবা মারহাবা। আমরা অনুষ্ঠান সূচিতে কিছুটা কাটছাট করেছি সম্মানিত অতিথিদের অনুরোধ ক্রমে। এই পর্যায়ে আমরা ফুল দিয়ে বরণ করে নিব। আমরা আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল আলম, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম, ওনাকে বরণ করে নেবেন শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি বৃত্তি তহবিলের সদস্য অধ্যাপক তাজুল ইসলাম। এরপরে আজকের বিশেষ অতিথি মোহাম্মদ ওহিদুল আলম, সহকারী পরিচালক প্রশাসন ও অর্থ, জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম, ওনাকে বরণ করে নেবেন শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি বৃত্তি তহবিলের সাধারণ সম্পাদক জনাব রিয়াজ উদ্দিন। আজকের বিশেষ অতিথি হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ, মহাসচিব চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশন, ওনাকে আবার বরণ করে নেবেন অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক নঈম কাদের, ইসলামিক স্টাডিজ, নানুপুর লাইলা কবির ডিগ্রি কলেজের শিক্ষক, স্যারকে বরণ করে নেবেন বৃত্তি তহবিলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠান সূচির যে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাবো প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রাক্তন সভাপতি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সদস্য SZHM ট্রাস্ট বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ। নাম আছে এখানে? আরো কাছে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি বৃত্তি তহবিল কর্তৃক আয়োজিত আজকের এই 2022 পর্বে মেধাবৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান, এটা দ্বিতীয় ধাপ। ইতিমধ্যেই আমরা একটা প্রথম ধাপ সম্পন্ন করেছি। এই ধাপের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের অত্যন্ত মহতী অনুষ্ঠান, মানব কল্যাণমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমি যেহেতু সময় সংক্ষিপ্ত সবার নাম নিব না, আপনারা আমাকে মাফ করবেন। সম্মানিত বিশেষ অতিথিগণ, মঞ্চে আসীন অত্র ট্রাস্টের অত্যন্ত সুযোগ্য মহাসচিব অধ্যাপক AYM জাফর সহ আজকে যাদের জন্য এই আয়োজন, আমাদের প্রাণপ্রিয় অত্যন্ত কোমলমতি শিক্ষার্থীবৃন্দ এবং তাদের যদি কোনো শিক্ষক আসে থাকেন, সম্মানিত শিক্ষক, শ্রদ্ধার শিক্ষকবৃন্দ, এবং তাদের যদি কোনো গার্ডিয়ান এসে থাকেন, অভিভাবক এসে থাকেন, সম্মানিত অভিভাবক, উপস্থিত সমবেত সুধী এবং সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ SZHM ট্রাস্ট এবং বৃত্তি কমিটি সহ SZHM ট্রাস্টের সকল পর্যায়ের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত, সকলকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম, এবং সবাইকে শুভ বিকাল। যেমনটি আপনারা শুনেছেন, এই ট্রাস্টের বিভিন্ন রকম মানবতামূলক, মানব সেবামূলক, মানব কল্যাণমূলক, মানব উন্নয়নমূলক যেসব কর্মযজ্ঞ চলে আসছে, এরই ধারাবাহিকতায় শিক্ষাবৃত্তি প্রদানের আজকে দ্বিতীয় পর্ব। আপনারা হয়তো জেনে খুশি হবেন, সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিগণ, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন এবং এটাও জেনেও আরও খুশি হবেন যে শুধুমাত্র শিক্ষাবৃত্তি না, শাহনশাহ SZHM ট্রাস্ট
এর অধীনে যেটা হচ্ছে গাউসিয়া হক মঞ্জিলের পতাকাবাহী সংগঠন মাইজভান্ডার দরবার শরীফের, আমি ওদিকে যাচ্ছি না। এই সংগঠনের যে কার্যক্রম, যে বিশাল কার্যক্রম, বিশেষ করে মানবতা কল্যাণমূলক, মানবের কল্যাণমূলক, সৃষ্টির সেবামূলক, আপনারা হয়তো ইতিমধ্যে সম্যক ধারণা পেয়েছেন। এবং শিক্ষাবৃত্তি তারই একটা অংশ। এবং শিক্ষাবৃত্তি এটা আমি মনে করি একটা অংশ হলেও এটার তাৎপর্য কিন্তু অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্ব বহন করে। কারণ আমরা সকলেই জানি শিক্ষা ছাড়া কোনো একটা উন্নত জাতি, উন্নত সমাজ, উন্নত পরিবার গড়া কোনোভাবেই সম্ভব নয়। যেমনিভাবে নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, তোমাদেরকে আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সত্যিকার অর্থেই যে আফজলুল ইবাদতে খেদমতে হলক। হলক মানে সৃষ্টির সেবা করা হচ্ছে কিন্তু একটা অন্যতম ইবাদত। মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের যে শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডার ট্রাস্টের অধীনে পরিচালিত বিভিন্ন রকম কর্মকাণ্ডের যে শিক্ষাবৃত্তি কর্মকাণ্ডের মধ্যে শিক্ষাবৃত্তি প্রধান। এটার মূল উদ্দেশ্যটা কি? আজকে যে পর্ব, সেই পর্ব হচ্ছে মূলত আমরা দিচ্ছি যারা চ্যালেঞ্জড স্টুডেন্টস, আমরা হয়তো এদেরকে ডিসেবলও বলি, এরা হচ্ছে মূলত চ্যালেঞ্জড স্টুডেন্টস। তারা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় লেভেলে তারা পড়াশোনা করে। তাদের শারীরিক ডিসেবিলিটি থাকা সত্ত্বেও এই চ্যালেঞ্জকে নিয়ে তারা তাদের শিক্ষা কার্যক্রম তাদের পরিবারের সহায়তায়, তাদের শিক্ষকদের সহায়তায় তারা চালিয়ে দিচ্ছে। তাদেরকে আমরা টার্গেট করেছি এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের একটা অংশ হিসেবে, তাদেরকে আমরা টার্গেট করেছি। তা আজকে আপনারা দেখেন এই অনেকগুলো চ্যালেঞ্জ স্টুডেন্ট চট্টগ্রাম শুধু নয়, ইভেন চট্টগ্রাম বাইরে থেকে এসছেন, তারা এখানে এসে বৃত্তির জন্য আমাদের এখানে তারা মনোনীত হয়েছেন। তারা তাদের গার্ডিয়ানকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে এখানে আসছেন তাদের কাঙ্ক্ষিত বৃত্তি গ্রহণ করার জন্য। তো যারা বৃত্তি পেয়েছো, বৃত্তির জন্য নির্বাচিত হয়েছো, মনোনীত হয়েছো, তাদেরকে আমি অভিনন্দন জানাই, তোমাদেরকে আমি মুবারকবাদ জানাই। এই বৃত্তিটা তোমরা গ্রহণ করে তোমরা অফকোর্স এই বৃত্তিটার তোমরা যেটাকে বলা হয় মানে এটার একটা প্রপার ইউজ তোমরা এটাকে এনশিওর করবে। বৃত্তির অ্যামাউন্টটা নিলাম, অর্থটা নিলাম, যেন তেনভাবে সেটাকে বিয়ে করলাম বা খরচ করলাম, এতে করে কিন্তু তোমাদের খুব একটা কাজে আসবে বলে আমার মনে হয় না, যদি এটাকে প্রপার ইউজটা তোমরা যদি এনশিওর করতে না পারো। তো আমি যেটা বলবো, এটা যেহেতু দরবার থেকে দেওয়া হচ্ছে, শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডার ট্রাস্ট থেকে দেওয়া হচ্ছে, এটা এক ধরনের আমাদের সচিব মহোদয় সবচেয়ে বলে এটা কিন্তু এক ধরনের তোহফা দরবার থেকে। সুতরাং এটার একটা প্রপার ইউজ তোমরা এনশিওর করতে হবে। এটা কিন্তু যেখানে সেখান থেকে আমরা বৃত্তি নিচ্ছি না, এটা কোন জায়গা থেকে নিচ্ছি, কোন জায়গার বৃত্তি, কোন মাধ্যম থেকে এসছে, কোন প্রতিষ্ঠান থেকে এসছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো আমার যেহেতু স্বাগত বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, সময় বেশি আমাদের হাতে নেই। আমাদের অনেক অতিথিগণ আছেন, আমাদের অনেক বিশেষ অতিথি আছেন, আমাদের প্রধান অতিথি আছেন, তাদের মুখ থেকে আমরা শুনবো, আমরা সমৃদ্ধ হব, ওনাদের কথাগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। তো আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের যে মানবতামূলক যে কার্যক্রম চলছে, আপনারা আজকে যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিগণ এসছেন, আপনারা এগুলো বিভিন্ন জায়গায় প্রয়োজনে এগুলো শেয়ার করবেন যে আমরা এই কাজগুলো করে থাকি। মাইজভান্ডারের শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডার ট্রাস্ট এই কাজগুলো করে যাচ্ছে প্রতিনিয়ত। এবং মূলত আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা এনলাইটেন্ড সোসাইটি গঠন করা। এই যে আজকে প্রতিবন্ধী আমরা শিক্ষার্থীকে টার্গেট করলাম, বেছে নিলাম কেন? এরা যেন সমাজের লাইবিলিটিস না হয়, এদেরকে আমরা এই হিউম্যান বিইংকে সমাজের, রাষ্ট্রের এই ধরার লাইবিলিটিস না বানিয়ে তাদেরকে আমরা হিউম্যান রিসোর্সে পরিণত করতে চাই। তারা হিউম্যান রিসোর্স হবে, এতে করে তাদের পরিবার আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, রাষ্ট্র আলোকিত হবে, পৃথিবী আলোকিত হবে। আমরা একটা উন্নত
জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ ব্যবস্থা আলোকিত সমাজ আমরা পাবো এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমরা আজকের অতিথিবৃন্দকে আমাদের ক্রেস্ট দিয়ে একটু বরণ করে নিব। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল আলম, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, স্যারকে বরণ আর ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন আমাদের ট্রাস্টের সচিব মহোদয়। জনাব মোহাম্মদ ওহিদুল আলম, সহকারী পরিচালক প্রশাসন ও অর্থ, জেলার সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম, ওনাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রাক্তন সভাপতি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সদস্য এসজেডএইচএম ট্রাস্ট বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ। এটা নাই, এটা জনাব হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ, মহাসচিব চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশন, স্যারকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন। আজকের বৃত্তি তহবিলের সম্মানিত সভাপতি প্রফেসর আবু মোহাম্মদ সাহেব। আচ্ছা, আমাদের জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, সমাজসেবা অফিসার চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম, ওনার ক্রেস্টটি আসলে পরবর্তীতে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা একটু আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে, হ্যাঁ না এখানে আসে নাই, উনি আসে নাই উনি। জি জি জি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য, একটু বিশেষ অতিথির বক্তব্য। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওহিদুল আলম, সহকারী পরিচালক প্রশাসন ও অর্থ। আচ্ছা, বিশেষ অতিথির বক্তব্য হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ, মহাসচিব চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশন, মহোদয়কে ওনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর আবু মোহাম্মদ সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফরিদুল আলম। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক প্রশাসন ও অর্থ জনাব ওয়াহিদুল আলম। মঞ্চে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক AYMD জাফর, প্রফেসর ডক্টর হেলাল উদ্দিন সাহেব এবং প্রফেসর ডক্টর হেলাল উদ্দিন সাহেব এবং অন্যান্য মেহমানবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আমার সামনে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই মাইজমেন্টারি একাডেমি এই নামে মানে আপনাদের রেজিস্ট্রেশন, মূল রেজিস্ট্রেশনটা এটা না। আচ্ছা, যা হোক, আজকে আমি আসলে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এই হতে পেরে আসতে পেরে আমি আসলে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। মাস দুয়েক আগে মনে হয় আমার বন্ধু অধ্যাপক নঈম কাদের সাহেব আমাকে জেলা সমাজসেবা কার্যালয়ে একটা কমিটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। এটার ব্যাপারে আমাকে বলা হয়েছে। আমি সাথে সাথে প্রথমে আমাদের সহকারী পরিচালক আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান জনাব ওয়াহিদুল আলম সাহেবকে
বলছি, সাথে সাথে আমার উপপরিচালক মহোদয়কে বলছি, বলার সাথে সাথে আমার মনে হয় এই 1 ঘন্টার মধ্যে আমার উপপরিচালক মহোদয় কমিটি অনুমোদন দিয়ে আমার ওয়াটসঅ্যাপ আমাকে কমিটির হাতে পাঠিয়ে দিয়েছেন। কারণ এখানে কমিটি দিনে বেলা অনুমোদন দিলে আবার এই যে সিস্টেম বর্তমানে করা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে, এটা অনেক সময় লাইনের কারণে দেরি হয়, অনেক রাত হলেও ওনারা স্বাক্ষর করে এটা প্রচার করে উনি আমাকে কপি পাঠিয়ে দিয়েছিলেন। আমি সাথে সাথে অধ্যাপক নঈম কাদের ভাইকে বললাম, আমি স্যারকে বলছি, উনি কমিটি অনুমোদন করে দিয়েছেন, কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ এরপরে অধ্যাপক নঈম কাদের ভাই যোগাযোগ করছেন যে আমাদের কিছু প্রতিবন্ধী ভাই আছে, ওনাদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। আমাদের উপপরিচালক সহকারী পরিচালক মহোদয়কে এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসাবে পাওয়ার জন্য মাইজভান্ডারি একাডেমি অর্থাৎ এই ট্রাস্ট এটা আগ্রহ প্রকাশ করছে। আমি সাথে সাথে আমার উপপরিচালক মহোদয়কে বললাম, সহকারী পরিচালক মহোদয়কে বললাম, ওনারাও রাজি হয়ে গেলেন। তো আমাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক, আমি বলবো সমাজসেবা অধিদপ্তরের সাথে অন্তত যে কোনো একটা কথা বললে আমাদেরকে সহযোগিতা করেন, সারা দেন, মমতা করেন। তা আজকে আমি এখানে এসে আমি যা জানতে পারলাম, এটা একটা বড় সংগঠন। এটা আসলে মাইজভান্ডারি এই যে মাইজভান্ডার শরীফের মাধ্যমে সারা দেশে জনকল্যাণমূলক কাজ কর্ম চালিয়ে আসছেন। আপনারা এতিমখানা করছেন, মাদ্রাসা করছেন, স্বাস্থ্যসেবা করছেন, বিভিন্ন কার্যক্রম আমরা পত্রপত্রিকায় দেখি। কিন্তু এটা একটা এতিমখানার রেজিস্ট্রেশন আছে মাইজভান্ডার শরীফ, এটা আমি জানি। এরপরে যে এটা এই যে একাডেমি, এটা রেজিস্ট্রেশন জানতাম না, এটা জানলাম। কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নিয়ে বসে আছেন, সমাজসেবা অধিদপ্তরের সাথে আপনারা যোগাযোগ রাখেন নাই, আমি যা বুঝতে পারলাম আর কি। আপনারা যদি সমাজসেবা অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখেন, যেমন আমাদের উপপরিচালক মহোদয়, সহকারী পরিচালক মহোদয়, আপনাদের অফিস হবে দেবপাহাড় সমাজসেবা অধিদপ্তর প্রকল্প 3-এর আন্ডারে শহর সমাজসেবা কার্যালয় 3-এর আওতায় পড়ছেন। আপনার যোগাযোগ রাখলে সরকারের যে কোনো একটা কাজে আজ দেখতে আপনাদের টাকা পয়সা কোনো দরকার নেই, আপনারা সরকারকে দিতে পারবেন, দিচ্ছেন। কারণ আজকে যে 41 জন, এর আগেও আপনারা যে 250 জন কতজন আমি শুনলাম, হ্যাঁ, জনপ্রতি 7,000 টাকা করে আপনারা শিক্ষাবৃত্তি দিতেছেন। এটা 1 বছর চেষ্টা করে তাহলে 60 টাকা, 100 টাকা, 700 টাকা দিয়ে তো বড় বড় নিউজ হয়। আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ করতে দেন সমাজের। তাহলে আপনারা সমাজসেবা অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখলে আল্লাহর রহমতে আপনারা অনেক কাজ করতে পারবেন, আপনারা উৎসাহ পাবেন এবং সমাজসেবা অধিদপ্তর আপনাদেরকে স্বাগত জানাবে। আমি যেটা মনে করি আপনারা কাজ করবেন। আমাদের উপপরিচালক মহোদয়ের সাথে, সহকারী পরিচালক মহোদয়ের সাথে সমাজসেবা অধিদপ্তরের সাথে আপনারা সার্ভে করে যোগাযোগ রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমাদের দ্বারা যেটা সম্ভব, আমাদের তো টাকা নেই, পয়সা নেই, কিছু নাই, অন্তত আপনারা যে ভালো কাজ করতেছেন এটা আপনি আমাদের উদ্যোগের কর্তৃপক্ষকে আমরা অভিহিত করতে পারবো এবং আপনাদেরকে উৎসাহ দিতে পারবো এবং আপনাদের পুরস্কারের দরকার নেই। সমাজসেবা আপনারা যে কাজ করতেছেন, আপনাদের যে মনের একটা শান্তি, আপনি যে আপনাদের মনে যে একটা আনন্দ পাচ্ছেন, এটা আল্লাহ দেওয়া পুরস্কার, সবথেকে বড় পুরস্কার এটা। এরপরে সরকারি স্বীকৃতি এটা দরকার আছে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আমাদের সমাজসেবা অধিদপ্তর এই জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে পুরস্কৃত করেন, বিভিন্ন দিবস উপলক্ষে পুরস্কার, সমাজসেবীরা যারা কাজ করতে তাদেরকে পুরস্কৃত করেন। তা আপনারা যে কাজগুলো করতে এই কাজগুলো যদি সমাজসেবা অধিদপ্তরকে আপনারা নিয়মিতভাবে অভিহিত করেন, আপনারা কত লক্ষ টাকার কাজ করেন, কত কোটি টাকার কাজ করতে আমি দেখতেছি। আপনাদের যে অফিস আপনাদের নিজস্ব আপনারা নিজেরা ফ্লোর নিয়ে ফেলছেন, এত কাজ করার পর সমাজসেবা অধিদপ্তর রেজিস্ট্রেশন নিয়েছেন, কিন্তু সমাজসেবা অধিদপ্তর এটা আমার পুরোপুরি অভিহিত নয়। আমার উপপরিচালক মহোদয় আমাকে বলছেন ওনাদের কার্যক্রম করেন, আমাকে এক নজরে বুঝতে পারবে কাগজ আছে কি না। আমি বললাম যে আসলে আমি একদম নতুন, আমি এইভাবে ইনশাআল্লাহ আপনি সব পাবেন। কারণ আপনারা যে বার্ষিক একটা আয় ব্যয় করেন একটা হিসাব সমাজসেবা অধিদপ্তরকে আপনাদেরকে দিতে হবে। দিলে তাহলে ওনারা আপনাদের ব্যাপারে জানবে, বুঝবে এবং আপনাদেরকে যে কোনো সময় ডাকবে। যে কোনো সরকারি দিবস যেগুলো হয়, বিভিন্ন এনজিওদেরকে আমাদের উপপরিচালক মহোদয় সহকারী বলে ডাকেন, সবাইকে নিয়ে পরামর্শ করে মিটিং করেন কীভাবে সমাজে কাজ করতে হবে, কীভাবে সহযোগিতা করতে হবে। তাহলে নিশ্চয় আপনাদের স্থান আল্লাহর রহমতে অনেক আগে থাকবে। আপনারা যোগাযোগ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং আমার উপপরিচালক মহোদয়, সহকারী পরিচালক মহোদয় আমি অনুরোধ জানাবো, ওনারা এখন থেকে যেহেতু একাত্তরে পথ চিনেন, যখন চিনতে পারছে আপনাদের সাথে যোগাযোগ রাখবে, ইনশাআল্লাহ আপনারা ওনাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং আপনাদেরকে আমি
আপনাদের দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। এর আগে আমাদের যে উপপরিচালক মহোদয় আজকে এখানে আসছেন, আমি আসলে ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যেহেতু দাওয়াত নিয়েছেন। 2 সপ্তাহ আগে ওদের একটা বড় ভাই মারা গেছেন, ইঞ্জিনিয়ার সাহেব, কামাল সাহেব মনে হয় নাম। এরপরে গতকাল ওনার আরেকটা ভাই মারা গেছেন। বড় 2টা ভাই এই 10-15-20 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে চলে গেছেন। উনি মহেশখালী গতকাল চলে গেছেন। আমি দেখলাম, আমি দোয়া করছি, অবশ্যই ফেসবুকে দেখছি, দোয়া করছি। এবং আজকে যে উনি এখানে আসতে পারবো আমি কল্পনাও করি নাই। এরপরে আপনারা যেহেতু ওনাকে দাওয়াত দিয়েছে, আমি বললাম আমান ভাই আমি মাত্র বাসায় ঢুকলাম, বাইরে হতে হবে। আমি তো ওনারা তো আশা করছিলেন, আমার তো আপনাকে বাইরে হওয়ার জন্য বলার সেই বাসা, সেই সাহস এটা আমার নাই। এরপরেই উনি বাসা থেকে বাইরে হয়ে আসলে নামাজ পড়ে উনি আমাদের এখানে চলে আসছেন। আমাদের শিক্ষাবৃত্তি আপনারা যারা নেবেন একটু দেরি হয়ে যাবে, আপনার মনে কষ্ট আনবেন না। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা ওনার 2 ভাইয়ের জন্য, ওনার জন্য, আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মহোদয়কে। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওয়াহিদুল আলম, সহকারী পরিচালক প্রশাসন ও অর্থ, জেলা সমাজসেবা কার্যালয়, মহোদয়কে আজকের অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংক্ষেপে বলবো। আসসালামু আলাইকুম। ওকে আছে? আসসালামু আলাইকুম। আমি আপনারা যে শিক্ষাবৃত্তি আজকের প্রোগ্রামটা, এখানে আমি অনেকজনকে আমি চিনি বলে আমার মনে হয়েছে আর কি। তো আজকের শাহিন শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের উদ্যোগে যে আজকের এই প্রতিবন্ধীদের মাঝে যে শিক্ষা বৃত্তি টাকা বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রফেসর আবু মোহাম্মদ এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম এবং আজকের এখানে অনুষ্ঠানে বিশেষ অতিথি এই হাফেজ আমান ভাই, তারপর হচ্ছে অধ্যাপক AYMD জাফর ভাই, বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন স্যার এবং এখানে এই নঈম ভাই সহ আমার এই অত্র সংগঠনের সকল সহকর্মী এবং আমাদের আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, সবাইকে সমাজসেবা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আসলে সংগঠনটা সম্পর্কে খুব বেশি যে জানি সেরকম নয়। আমি চট্টগ্রামের ছেলে, আমার বাড়িও এখানকার খুব ভদ্রাটের খুব আশেপাশে আমার বাড়ি। তবে আমি এই যে যার নামে এই সংগঠন ট্রাস্ট, আমিও একজন তার ভক্ত। তো সুতরাং আমি এই যে এখানে আসতে পেরে, এখানে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে আসলে অনেক ধন্য মনে করছি। তাই আমি এই সংগঠনের সাথে থাকতে চাই এবং সকল ধরনের সুযোগ সুবিধা আমি নিজেও গ্রহণ করতে চাই এবং আমার অফিস পক্ষ থেকে যত সুযোগ সুবিধা যদি আপনাদেরকে দেওয়ার সুযোগ থাকে সেগুলো আমরা আপনাদের মাঝে বিলি করতে চাই। এটা হচ্ছে আমার মূল কথা। ট্রাস্টটা আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছেন খুব বেশি দিন হয়নি। তা আশা করে হাঁটি পা করে আমরা আপনাদের সাথে কাজ করব। আমি এখানে এসে বুঝতে পেরেছি যে সংগঠনটা আসলে খুব ছোট সংগঠন নয়, এটা একটা বড় সংগঠন। তো আসলে সরকারের কোনো একটা দপ্তরের সাথে যদি লিঙ্কেজ থাকে, এটা কি হয়, প্রচার প্রসারটা বাড়ে। তো আমরা আজকে যেহেতু একটা জেলার একজন মূল যিনি একজন জেলা সমাজসেবার যিনি মূল এবং আমি যে সেকেন্ড ম্যান, আমরা দুজনই এখানে উপস্থিত আছি। সুতরাং আমরা জানতে পেরেছি আজকে আপনাদের ব্যাপারটা সম্পর্কে এবং আমরা বুঝতে পেরেছি। তো আশা করি পরবর্তীতে এই আগামীতে যে প্রোগ্রামগুলো হবে এবং আরও কিছু থাকবে আপনাদের সাথে, সবগুলোতে আমরা ওয়াকিফাল থাকব এবং আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা এই যারা আজকে এই অনুদানটা পাচ্ছেন, আমরা অবশ্যই এটা যাচাই বাছাই করে দিয়েছেন। যারা লেখাপড়াতে আছে, এই ধরনের বাচ্চাদেরকে লেখাপড়াতে আপনাদের যে অনুদানটা তাদের জন্য অনেক সহায়ক হবে বলে আমি মনে করছি। সরকারের পাশাপাশি আসলে এই ধরনের সুযোগ সুবিধাগুলো ওদের জন্য থাকাটা খুবই জরুরি। তা আমি মনে করব যে এটা ওদের জন্য অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে। তো আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার পক্ষ থেকে এবং সমাজসেবা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আগামীতেও আমরা আপনাদের সাথে থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।
জয় বাংলা। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক AYM জাফর, সচিব শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট স্যারকে ওনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে বক্তৃতা দেওয়ার জন্য এখানে দাঁড়াইনি। আমাদের আজকের যারা সম্মানিত অতিথি তাদের প্রতি সম্মান জানানোর জন্য আমি এসেছি, এবং যারা আমাদের সামনে আছেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এসেছি। আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরম সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ এবং সমাজ কল্যাণ বিভাগের সাথে সম্পৃক্ত আরও অন্যান্য যারা অতিথি আছেন তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই। বাবাজান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি শিক্ষাকে অসম্ভব মূল্য দিতেন এবং শিক্ষককে অসম্ভব মর্যাদা দিতেন। তার প্রকৃষ্ট উদাহরণ আমি একজন। সেই জন্যেই শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট গঠিত হওয়ার পর প্রথম থেকেই আমরা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার উন্নয়নে, প্রাতিষ্ঠানিক উন্নয়নে আমরা কাজ করেছি। অসহায় বঞ্চিত ছাত্রীদের জন্য সহায়তা দিয়েছি, এবং যারা মেধাবী ছাত্রছাত্রী ওদের জন্য আমরা বৃত্তি প্রদান করেছি, যার পরিধি প্রাইমারি শিক্ষা থেকে PhD MPhil পর্যন্ত। স্বাস্থ্য খাতে 13টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে আমরা আমাদের পুরো দেশ জুড়ে কাজ করছি। এমনকি শুধু ডাক্তারি চিকিৎসা নয়, ওষুধপত্র দান করছি, যেখানে আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে সমস্ত ধরনের টেস্ট পর্যন্ত করা হয়। এর পরিধি শুধু এখানে নয়, সারা দেশ জুড়ে আছে। আমরা সেটাকে উত্তরোত্তর বাড়িয়ে চলছি। এবং আমি এখানে পুরো যদি পড়তে যাই আমার সময় লাগবে, যার কারণে আমি সেদিকে যাচ্ছি না। আমরা শিক্ষা খাতে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি এবং স্বাস্থ্য খাতে প্রাধান্য দিচ্ছি, এবং যারা অনাথ দুস্থ এদের সাহায্যের জন্য আমরা কাজ করছি। অসহায়দের মাঝে বৃত্তি নয়, অসহায়দেরকে সহায় সম্বল পূর্ণ করার জন্য আমরা কাজ করছি। কম্পিউটার শিক্ষা দিয়ে, কাজ করছি সেলাই প্রশিক্ষণ দিয়ে, কাজ করছি ট্যাক্সি দিয়ে, কাজ করছি যান্ত্রিক লাঙ্গল দিয়ে, কাজ করছি বাড়িঘর করে দিয়ে, কাজ করছি যারা অভাবগ্রস্ত, বিবাহযোগ্য অথচ বিয়ে দিতে পারছে না সেই ধরনের মা বাবাকে সহায়তা দিয়ে ওদের বিয়ে দিচ্ছি। যারা বিদেশ যাওয়ার জন্য টিকিট পেয়েছে অথচ টাকার জন্য যেতে পারছে না, ওদেরকে তাই আমরা দেই। এছাড়াও আমরা সমাজের উন্নয়নের জন্যে, আমাদের পারিবারিক উন্নয়নের জন্য, আমাদের রাষ্ট্রীয় উন্নয়নের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি। মাইজভান্ডারি একাডেমির 48টা বই প্রকাশ করে এবং আরও 10টা বই প্রকাশ করে। মাইজভান্ডারি মরমী গোষ্ঠী যারা সাংস্কৃতিক সংগঠন, যা বাংলাদেশ কালচারাল ডেলিগেট হিসেবে 2016 সালে মিশর গেছে, এবং
দারিদ্র বিমোচন প্রকল্প এবং জাকাত ফান্ডের মাধ্যমে এই পর্যন্ত প্রায় 4,000 এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকার উপরে আমরা তা করেছি। আজান হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি 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 আমার সম্ভবত বেশি কথা বলার চাইতে আপনাদের কাছে আমরা শুনব। সবচাইতে আমরা সবাই শ্রদ্ধা জানাই, কৃতার্থ আমরা, এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি। আমাদের আজকের যিনি প্রধান অতিথি, তিনি ইতিমধ্যে 2জন ভাইকে হারিয়েছেন। আল্লাহ ওনাদের দয়া করুন। এরপরও উনি দায়িত্বপূর্ণ ব্যক্তি, সেই কারণেই আমাদের কাছে এসছেন দয়া করে। আমরা তার কাছে কৃতজ্ঞ, এবং যারা এখানে এসছেন সবার কাছে কৃতজ্ঞ। সেজন্য আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের স্বাগত জানাই। আশা করি উত্তরোত্তর আমাদের কার্যকলাপের সাথে তারা সম্পৃক্ত হবেন। তাদেরকে অনুরোধ জানাই আমরা যাতে ভবিষ্যতে আরও অধিকভাবে কাজ করতে পারি এবং মানুষকে, ছাত্রছাত্রীকে উন্নত শিক্ষা, সুন্দর জীবন, সঠিক জীবন, দুস্থ মানুষকে সার্বিক সাহায্য করে এদের স্বাবলম্বী করতে পারি, সেই চেষ্টায় আমরা থাকব। সবাই প্রতি সালাম, শ্রদ্ধা। আপনারা ভালো থাকবেন। আল্লাহ আপনাদের দয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। সম্মানিত উপস্থিতি, ট্রাস্ট স্যার তো এতক্ষণ বললো ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে। ট্রাস্ট শুধু আসলে সহায়তা নয়, আরও প্রায় 35টির মতো স্কুল, কলেজ, মাদ্রাসা কিন্তু আমরা সরাসরি পরিচালনা করি, যেটা ট্রাস্টের মাধ্যমে। এবং আপনারা শুনে খুশি হবেন, কোভিডে আসলে অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। সরকারি প্রতিষ্ঠানের বাইরে অনেক হাজার হাজার বেসরকারি প্রতিষ্ঠান আছে, এগুলো বন্ধ হয়ে গিয়েছিল। ট্রাস্ট কিন্তু সবার জন্য শিক্ষা প্রকল্পের আওতায় গত 3 বছর ধরে প্রায় 109টি প্রতিষ্ঠানকে প্রায় কোটি টাকার মতো কিন্তু অলরেডি সহায়তা দিয়েছে, শুধুমাত্র ঝরে পড়া রোধে বা শিক্ষকরা যাতে ঠিকভাবে পড়ালেখা করাতে পারে বা প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে চলতে পারে এই জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল আলম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম। আমি মহোদয়কে আজকের যে অনুষ্ঠানে ওনার প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, আজান দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহেনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাঝবান্ডারি বৃত্তি তহবিলের 2022 পর্বে মেধাবৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠানে আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের জেলা সমাজসেবা কার্যালয়ের সুযোগ্য সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ওয়াহিদুল আলম। উপস্থিত আছেন আমাদের সমাজসেবার বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ। আমাদের মাঝে এখানে ভিন্ন ধরনের ভিন্ন থেকে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এ ধরনের একটা মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনারা জানেন বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার, অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছেন। আমাদের প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি থেকে শুরু করে প্রতিবন্ধীদের শুধু আইন নয়, প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট থেকে শুরু করে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট থেকে শুরু করে অনেকগুলো জনহিতকর আইন এবং কর্মসূচি বাস্তবায়ন করছেন। পাশাপাশি ভালো লাগছে যে আমাদের সার্থকতা সেখানেই সরকারের পাশাপাশি বেসরকারি এ ধরনের মহতী সংগঠনগুলো আছে বলেই সমাজ হয়তো দ্রুত এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে। আমি এক নজরে দেখলাম, এই জন্য দেখলাম যে অনেকগুলো কার্যক্রম সমাজ অধিদপ্তর যেমন সরকারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করে থাকে। একদিনের শিশু থেকে শুরু করে
বৃদ্ধ পর্যন্ত বৃদ্ধা এদেরকে নিয়ে পর্যন্ত কাজ করে থাকে। সমাজ আজকে আসলে আমরা ধর্মীয় নীতি নৈতিকতা ধর্মীয় অনুশাসন আমরা অক্ষর করে পালন করছি না বলেই আজকে এক সপ্তাহ ধরে যেমন আমার পতেঙ্গা থেকে ওসি সাহেব টেলিফোন করছেন, এক বৃদ্ধা 80 বছর বয়স্ক মহিলা, কারো না কারো মা, তো কারো না কারোর দাদি, কারো না কারোর নানি, ঠিক আছে তো, কিন্তু তাকে ফেলে চলে গেছে পরিত্যক্ত অবস্থায়। হ্যাঁ, এখন আসলে এটা আপনি তো ঘরে ঘরে আপনার সরকার তো করবে না, বৃদ্ধাশ্রম বানাবে না, বানানো ঠিকও হবে না। আমার ঘরটা কী করবো, আজকে যেমন যে বলা হচ্ছে সবসময় টিট ফর টেট, আপনি আপনার মার সাথে যেরকম আচরণ করবেন আমার সন্তানও সেটা কি করবে, অনুশীলন করবে, সেটা আবার কি করবে, আপনাকে ব্যাক দিবে, আপনাকে সেটা ঠিক একই আচরণ করবে, কারণ শিখছে। এখন আমাদের এই যে দেখেন, এক সময় আমরা বলা হতো যে আমরা রাজনীতি বিজ্ঞানের, আমি যদিও লোক প্রশাসনের ছাত্র হিসেবে রাজনীতি বিজ্ঞান, ইসলামের ইতিহাস, অনেক দর্শন থেকে শুরু ভিন্ন ধরনের পড়েছি। ওই সময় একটা প্রশ্ন ছিল, পরিবার প্রথা কি ভেঙে যাবে? আমাদের পাক ভারত উপমহাদেশে আমরা কিন্তু স্ট্রং, পরিবার প্রথা খুব শক্তিশালী। আমরা একাধিক বিয়ে তো সেরকম অভ্যস্ত না, অ্যাক্সিডেন্টলি হয়তো সেটা অন্য জিনিস। আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে একাধিক বিয়ে সেটা অনেক সত্য সাপেক্ষ বিষয়। কিন্তু ইউরোপ কান্ট্রিতে অন্যান্য যেগুলা তথাকথিত সভ্য সমাজ আমরা বলি দেশ বলি, সেখানে কি পরিবার প্রথা এত কি নাই। আজকে মনে করেন বিয়ে একটা করলো, সন্তান একটা জন্ম দিল, 2 বছর পর 5 বছর পর আবার একটা বিয়ে করছে, আগের সন্তানগুলো কোথায় আছে সেগুলো কোনো ঠিক ঠিকানা নাই। এখন এই যে আজকে আমাদের যারা এই যে প্রতিবন্ধী সন্তান আছেন, আমি এই জন্য বলছি যে আমরা প্রতিনিয়ত আমাদের এগুলো ফেস করতে হয়। আমাদেরকে কী করতে হয়, এখন আগে এক সময় যে আল্লাহর কাছে চাইতো আমার একটা সন্তান দিলে হবো, সেটা প্রতিবন্ধী সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক। এখন কিন্তু আমরা কিন্তু এখান থেকে চলে আসছি, যদি একাধিক মেয়ে হয় সে কোনো হাসপাতালে ফেলে চলে যাচ্ছে। আবার যাদের টোটালে মেয়ে দিচ্ছে না, কোনো সন্তানই দিচ্ছে না, যে আমার একটা মেয়ে কালো হোক, দল হোক, লম্বা হোক, বেটে হোক, আল্লাহ কারে কীভাবে রাখে দেখেন। এখন আমাদের রাস্তাঘাটও কিন্তু সেরকম আমাদের কি করতে হচ্ছে, এই যে প্রতিবন্ধী সন্তান ফেলে যাচ্ছে, আমাদেরকে এগুলো কি নিতে হচ্ছে, আগলে নিতে হচ্ছে, কুড়াইয়ে নিতে হচ্ছে, রাষ্ট্রকে এটা রাখতে হচ্ছে। এখন আমি সমাজের অংশ হিসেবে, আপনি তো গার্জিয়ান, রাষ্ট্র একটা বড় গার্জিয়ান, আপনি তো এখন বাবা মা বেঁচে আছেন। এখন এই যে প্রতিবন্ধী সন্তান, আমাদের ইসলামও আছে, কোরআন হাদিসও আছে, যারা এই প্রতিবন্ধী সন্তান, এখানে হাহুতাশ করার কিছু নেই। আল্লাহ মানুষকে ভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেন, কাগজ দম দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। অনেক সময় দেখবেন যে আপনারা একটা আমাদের যারা স্যাররা আছেন ভালো জানেন, অনেকে কোটি কোটি টাকা আছে, খেতে পারতে চান, তার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, কত ধরনের কিছু আছে। আবার আপনি একজন শ্রমিক রিক্সাওয়ালা, সে একটু সারাদিন রিক্সা গিয়ে করে টানার পরে গাছের সে একটু কি হেলান দিছে, কিন্তু ঘুমিয়ে পড়ছে, অনেক আবার ঘুমও হচ্ছে না। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির, এটা বোঝা বহুত কঠিন জিনিস। এখানে আমাদের সৈয়দ জিয়াউল হক মাসবান্ডের একাডেমির, এখানে আমাদের নিবন্ধনটা সম্মত একাডেমিরই, হ্যাঁ, আমরা ট্রাস্ট নিবন্ধন দিই না, অনেকগুলো কার্যক্রম চোখ বুলালাম, সবগুলো কিন্তু জনহিতকর, সবগুলো জনহিতকর। যদিও বলা হচ্ছে যেমন আমরা যে প্রাইমারিতে 750 টাকা দিই মাসে শিক্ষাবৃত্তি, মাধ্যমিক 800 টাকা দিই, উচ্চ মাধ্যমিক 900 টাকা দিই, উচ্চতর স্তরে মাসে 1300 টাকা করে দিই। হ্যাঁ, এরপরও আমরা যদি বাহির থেকে, যেমন যারা উচ্চতর আছে, যারা প্রতিবন্ধী সন্তান, এখন আসলে তাদেরকে আরও কী হতে হবে, আমাদের যারা এখানে দৃষ্টিহীন আছে, সাধারণ ছেলেমেয়েরা যদি 5 ঘন্টা পড়ে, তাদেরকে আরও 6-7 ঘন্টা পড়তে হবে। তাদেরকে সমাজে টিকে থাকার জন্য আর কী করতে হবে, বেশি পড়াশোনা করতে হবে, তাই না আমাদের বাবুরা? হ্যাঁ, তো সুতরাং একটা কি থাকতো, আগ্রহ থাকতে হবে, জিদ থাকতে হবে, অভাবও থাকতে হবে। এ সমাজে যারা প্রতিষ্ঠিত হয়েছে, যারা পড়াশোনা করেছে, সমাজে ভিন্ন জায়গায় উঁচু স্থানে আছে, তাদের অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় দারিদ্রতা কিন্তু তাদের মাঝে ছিল। হ্যাঁ, যারা বড় লোকের সন্তান, আমার আশেপাশে অনেকেই দেখেছি, তাদের সন্তানরা বেশি দূর আগাইতে পারে না, অন্তত পড়াশোনার দিক থেকে আগাইতে পারে নাই। তো সুতরাং আল্লাহ যদি একটা সাইড কেড়ে নিল,
আমাকে সে সাইডটাকে ওভারকাম করার জন্য আমাকে চেষ্টা করে যেতে হবে শিক্ষা দীক্ষায়। এখন এই যে আমি অনুরোধ করব, আমাদের একাডেমিকে অনুরোধ করব, অনেক ধরনের এখানে যে আপনারা জনহিতকর কাজ করেন সেগুলো যাতে অব্যাহত থাকে। পাশাপাশি যে অনেকে আছে আমাদের কাছে, কারণ যেহেতু সমাজসেবা কাজ করি, বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য আসে। রাতে বলি রাত 1টা 12টা এমন কোনো ইয়ে নাই, মাঝে মধ্যে বেশিরভাগ চেষ্টা করি রেসপন্স করার। এখন এই যে বিষয়গুলো আসলে মানুষ 2-1 ছাড়া প্রতারণা 2-1 হয়তো করবে, বেশিরভাগ মানুষ অভাবে পড়ে কিন্তু আসে সহযোগিতা চায়। আমাদের মেডিকেলে বলেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বলেন, বিভিন্ন সরকার কিন্তু দিচ্ছে, তারপরেও সীমাবদ্ধতা আছে। ব্যক্তির যেমন সীমাবদ্ধতা আছে, রাষ্ট্রের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা পুষিয়ে নেওয়ার জন্য, কাটিয়ে ওঠার জন্য আমাদের সমাজে যারা বিত্তমান লোক আছে, সংগঠন আছে, আমাদের উদ্দেশ্যটা ছিল সেরকম, সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনকে সম্পৃক্ত করা, তাদেরকেও কাজে লাগানো। এটা হচ্ছে আমাদের সরকারের মুখ্য উদ্দেশ্য। এখন আমি কথা বাড়াবো না, হয়তো আমরা জামাতে নামাজ পড়ব। অনেক সময় আমাদের হাফেজ মাহমুদ আমুল্লাহ সাহেব বলেছেন যে কমিটি আসলে একসময় এই যে বলাত্ম সংগঠনের নেচারটা ছিল ঘরের কে বনের মোষ তাড়ানো। আমরাও চোখ বন্ধ করে আমরা দিয়ে ফেলতাম আগে। এখন কিন্তু কি, এখন প্রত্যেকটা সংগঠনে যেগুলো একটু নামি দামি সংগঠন আছে, যেগুলো লিডিং পর্যায়ে আছে, অর্থবিত্ত আছে, অনেক কিছু হয়েছে, একটার পিছনে একটা লেগে থাকে। আমরা যখন মনে করেন কমিটিও রুম দিতে যাই, অভিযোগের পর অভিযোগ, এমনকি হাইকোর্টে পর্যন্ত চলে যায়, বিভিন্ন ধরনের চলে যায়। অনেক সময় আমরা স্বাভাবিক কার্যক্রমে আমরা বাধাগ্রস্ত হতে হয় আমাদের অনেক সময়। এখন যাক, আমাদের সামনে আরও অব্যাহত থাকবে, আমাদের ইয়েতে কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি ভালো লাগলো, তো এখন ভালো আরও ইয়ে হবে, আপনারা যদি বৃহত্তর কাজ করতে পারেন। আমাদের অনেক ধরনের যারা পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে বলি, যারা বিয়ের জন্য অনেক সময় করতে পারে না, চিকিৎসা করতে পারে না, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে চট্টগ্রামের ছেলে, সে ইন্ডিয়া গেলে যদি একটু চিকিৎসা করলে চোখটা হয়তো 50%ও আলো সে পেতে পারে। এরকম ভিন্ন ধরনের আমাদের কাছে আসে। আপনাদেরও আমাদের একটু সহযোগিতা দরকার সরকারের পাশাপাশি। আপনারা এই যে মহতিগুলো কাজগুলো করছেন, অনেক ধরনের কার্যক্রম, আমি কথাগুলো আমি চাচ্ছিলাম যে এখানে মেনগুলো পড়ে শোনানোর জন্য ইতিমধ্যে আমাদের শুনিয়েছেন। ভালো লাগলো এই যে বিষয়গুলো। এখানে এমন অনেকগুলো কার্যক্রম দেখলাম, অটোরিকশা থেকে বিদেশ যাত্রা, মৎস্য খামার, হাঁস ও মুরগির সিএনজি চালিত অটোরিকশা, সেচ পাম্প, কম্পিউটার প্রদান, ইটভাঙ্গার মেশিন প্রদান, গবাদি পশুর খামার, কলের লাঙ্গল ক্রয়, সেলাই মেশিন প্রদান, মাছ ধরা জাল, নৌকা ক্রয়, অনেকগুলো বিষয়, গৃহ নির্মাণ থেকে শুরু, চিকিৎসা থেকে শুরু করে অনেকগুলো আছে। আসলে এগুলো আসলেই প্রকৃত অর্থেই জনহিতের কাজ। সামনে যাতে আমাদেরও যদি এরকম আসে, বা আমাদের কাছেও যখন একটা বড় ধরনের একজন অর্থের দরকার হয়, রোগী যখন 3-4 লক্ষ টাকার দরকার হয়, আপনারা যদি সহযোগিতা করতে পারেন ভিন্নভাবে, আমাদের যারা আছে চট্টগ্রামের নিবাসী, যদি আমি জানি না চট্টগ্রামের বাইরে আপনারা দান অনুদান করেন কি না, করলে আমাদের, যেহেতু আমাদের কাছে অনেক ধরনের সহযোগিতা চাই, হয়তো আমরা সমন্বয়কারী হিসেবে কাজ করব, অনুঘটকের মতো কাজ করব। আমি আর কথা বাড়াবো না। আমি যে সরকারের পাশাপাশি আপনাদের এই ভালো কাজগুলো অব্যাহত থাকুক, আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা যাতে একটা সুন্দর সুখী সমৃদ্ধ একটা দেশ জাতি গঠন করতে পারি, সেই তৌফিক দান করুক আমাদের সবাইকে ধন্যবাদ। এবং আবারও ধন্যবাদ জানাই আমাদের এই যে সৈয়দ হজরত সৈয়দ জিয়া উল হক মাঝবান্ডারি একাডেমি কর্তৃপক্ষকে, যারা এত সুন্দর একটা মহতী অনুষ্ঠান আয়োজন করেছেন। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের যেহেতু প্রতিবন্ধী নিয়ে আমরা কাজ করি, সমাজ সেবা অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে যেহেতু প্রতিবন্ধী নিয়ে কাজ করে, আমাদের শিশুরা যাতে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে পারে, আমাদের স্যার বলেছেন যে অর্থটা যেন ঠিকমতো কাজে লাগায়। এবং বারবার বলছি, প্রতিবন্ধী আমাদের ছেলেমেয়েরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় কিন্তু ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করছে। তারা যাতে এগুলো অব্যাহত রাখে, পাশাপাশি আমাদের যারা গার্জিয়ান আছে তাদেরকেও যেন একটু মনোবল একটু শক্ত থাকে, হতাশ না হয়। একটু অভাব থাকবে, কষ্ট থাকবে। আপনারা হয়তো দেখবেন যে আমাদের রফত আমরা প্রায় সময় বলি, ওখানে মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান আছে, যেখানে আপনার সহজ ভাষায় আমরা বুদ্ধি প্রতিবন্ধী, যার ঘরে একটা মানসিক প্রতিবন্ধী সন্তান আছে, সে দুচক্ষণের মতো, ওখানে এই খায়, এই টয়লেট করে। তো সুতরাং আমার এই যে যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে, মুখবধির আছে, আল্লাহ অনেক ভালো রাখছে। আমরা চাইবো, আমার গার্জিয়ানদের অনুরোধ করব, তাদেরকে মানসিকভাবে তারা যদি একটু হতাশ হয়, একটু হয়তো অল্পতেই হয়ে যেতে পারে, রেগে যেতে পারে, হ্যাঁ, তাহলে আপনারা একটু গার্জিয়ানরা একটু পাশে থাকবেন, তাদেরকে বুঝ দিবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। কি স্যার? না ও দিয়ে দিছি তো সভাপতির বক্তব্যটা। আচ্ছা রিয়াজ ভাই, প্যাকেট 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 জি। এই পর্যায়ে বৃত্তি প্রদান করা হবে জনাব মোসাম্মদ লাইসা আক্তার, বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, কুলসি, চট্টগ্রাম, সপ্তম শ্রেণী। আসছে গার্ডিয়ান। আচ্ছা আচ্ছা, আপনি অপেক্ষা করেন, সৈয়দা সানজিদা, সপ্তম শ্রেণী, রহমানিয়া উচ্চ বিদ্যালয়। সৈয়দা সানজিদা। আচ্ছা, লাকি আক্তার, অষ্টম শ্রেণী, রহমানিয়া উচ্চ বিদ্যালয়। লাকি আক্তার। তারপরে রূপসা খানম, সানজিদা না সানজিদা, সানজিদা, উনি সানজিদা। না উনি সানজিদা। জি জি, ঠিক আছে ঠিক আছে। সানজিদা। রূপসা খানম আছে, রূপসা খানম না, ঠিক আছে, রূপসা খানম, হ্যাঁ রূপসা খানম। তারপরে মারুফুর রহমান, নবম শ্রেণীর, রহমানিয়া স্কুল, মারুফুর রহমান। তারপর নার্গিস আক্তার, বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপাঠ, কুলসি, চট্টগ্রাম। মারুফুর রহমান, সবাইকে না কয়েকটা দিয়েছে, কয়েকটা দিয়ে পরে একটু রফিক একটু হেল্প করুন। মারুফুর রহমান, তারপর নার্গিস আক্তার, রাতুল মিয়া আছে, রাতুল মিয়া, রাতুল মিয়া, নার্গিস আক্তার, রাতুল মিয়া আসেন। মিনাজউদ্দিন, মিনাজউদ্দিন, হ্যাঁ। খায়রুল ইসলাম বাদশাহ, হ্যাঁ হ্যাঁ খায়রুল ইসলাম বাদশাহ। আমার মনে হয় এতটুকুতে খায়রুল ইসলাম বাদশাহ পর্যন্ত আমরা আপাতত ইয়া করি, তারপরে আমরা পরবর্তী কন্টিনিউ করবো মাগরিবের নামাজের পর। ঠিক আছে, আমরা আপাতত করি। এই রফিক পাস করে নামাজের পর আমরা বাকিগুলো, নামাজের বিরতি, এখন নামাজের বিরতি, নামাজের পর আমরা আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ।